আমার নবীর আশেকটারে তারা একেবারে টুকরা টুকরা করে দিয়েছে। একজন সাহাবী এই দৃশ্যটা দেখা আমার নবীদের কাছে আসা চিৎকার মারছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সৎকার উঠে রাখালকে তারা ধরে নিয়ে গেছে, নিয়ে তারা শান্ত হয় নাই, তারে মারতে মারতে টুকরা টুকরা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি না তাদেরকে ভালো করে দিলেন, কিন্তু তারা কত নিমুখারাম, আপনার আশেকটারে তারা টুকরা টুকরা করে দিয়েছে। সেদিন আমার নবী এত কষ্ট পেয়েছিলেন, নুরানি চক্ষু মোবারকের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন। আর সেদিন বলেছিল, এরে আমার রাখালটারে তোরা কেমন করে জবাই করে দিলি, কেমন করে তোরা টুকরা টুকরা করে দিলি। সাথে সাথে আমার নবী রাগান্বিত হয়ে বলেছিলেন, এই সাহাবীরা, আমি রাসূল তোমাদেরকে অনুমতি দিলাম, যেইভাবে আমার আশেকটারে টুকরা টুকরা করে দিয়েছে তোমরা তাদেরকেও ধরে সেইভাবে টুকরা টুকরা করে দাও। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা বড় কম, জীর্ণ শীর্ণ, কিন্তু বেদর্মীদের হাজার হাজার সংখ্যা থাকার পরেও মুসলমানদের হারাইতে পারে না। রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী, মুসলমানদের ভিতরে এমন কি শক্তি আছে রে, তারা সংখ্যায় কম থাকার পরও কেন তাদের সঙ্গে গোলাইতে পারি না? এরে মন্ত্রী যা, আমি তোমার হুকুম করলাম, মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে, তুমি তন্ন তন্ন করে তল্লাশি চালাও। একবার বড় করে বলেন না নাউজুবিল্লাহ। দেখো মুসলমানদের ভিতরে এমন কি শক্তি বিরাজ করে, তারা সংখ্যায় কম কিন্তু পারি না কেন? বলেন না আল্লাহু আকবার। রোম দেশের বাদশার কথা শুনে মন্ত্রী তন্ন তন্ন করে তল্লাশি চালাইলেন। তালাশ করতে 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 যায়া দেখে মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান, তারা সহোদর 3 ভাই। যদি বলেন কয় ভাই? খুব মনোযোগ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর ব্যাখ্যা বুঝাইতে যাইয়া আর শরহে সুদুর ফি নূরুস সুদুর কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, একই মায়ের সন্তান, তারা সহোদর 3 ভাই। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শোনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরেও মুসলমানদের হারাইতে পারে না। চেহারার দিকে তাকায়া বলে, বাইরে বুঝতে পেরেছি রোম দেশের বাদশা যখন খবর পেয়ে গেছে অবশ্যই সে আমাদেরকে জ্বালাতন করবে। বড় ছেলেটা ডাক দেয়া বলে, মন্ত্রী, এরে মন্ত্রী, তোমাকে জানা দেয়, জীবন যদি চলে যায় জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, চোখের পলকে জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, কিন্তু যারা পরিমাণ ঈমান দিতাম না। মন্ত্রী তাজ্জব হয়ে গেলেন, কিরে টাকা দেখলে কোন মানুষ পাগল না হয়, এরা কেমন মুসলমান বুঝতে পারলাম না রে। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী, তুমি তোমার বাদশার কাছে যাও, বলো জীবন যদি চলে যায় জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, কিন্তু যারা পরিমাণ ঈমান দিতাম না। রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে, একটা একটা ছেলে করে আগুনের ভিতরে পোড়াও। মন্ত্রী ছেলের কাছে যায় ডাক দেয়া বলে, যুবক রে, তোমাদের চোখের সামনে দেখা আগুনের কুণ্ড সাজাইলাম, এখনো সময় আছে, মানবা কিনা কও। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী, একটা কথা বারবার বলিও না, আমার সহ্য হয় না, কারণ নবীর প্রেমের মালা গলায় লাগাইলাম, তুমি যা ইচ্ছা তা করতে পারো, তোমার মতো এমন কোটি কোটি বাদশাকে আমি পায়ের নিচে রাখতে পারি, আমার মদিনাওয়ালার প্রেম আমি ছাড়তে পারি না। ও কলম, আমি আল্লাহ যে এক, আমি আল্লাহ যে অদ্বিতীয়, সে তাওহীদের বাক্য তুমি আরশের মাঝে লিখতে থাকো। কলম লিখে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলেন, ইয়া কালামু উকতুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কলম, তুমি আমার মাহবুব নবীর নাম আরশের মাঝে লিখতে থাকো। কলম উল্টা বের জবাব দেয়, ইয়া রব, ইয়া বারি তাআলা,
মান হুয়া মুহাম্মাদাল্লাযী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারামতা ইসমাহু মা ইসমিকা। হে রব, এ মুহাম্মদ আবার কে যার নাম তুমি আল্লাহর নামের সঙ্গে মিলে ফেলেছো? আপনাদের কি মনোযোগ আছে? কলম কি কয়? ইয়া রব, ইয়া বারি তাআলা, মান হুয়া মুহাম্মাদাল্লাযী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারামতা ইসমাহু মা ইসমিকা। হে রব, এ মুহাম্মদ আবার কে যার নাম তুমি আল্লাহর নামের সঙ্গে মিলে ফেলেছো? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবানে এলান করে দিলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। অ কলম, যার নাম আমি আল্লাহর নামের সঙ্গে মিলাইলাম, তাকে সৃষ্টি না করলে তুমি কলমকেও বানাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে কলমের ভিতরে নবীর ইশকে পয়দা হয়ে গেল। নবীর প্রেম যখন পয়দা হয়ে গেল, ফাইন কাসাবাতিল কলম, সঙ্গে সঙ্গে কলমি নিব ফেটে গেছে। কলমের জবানে বলতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার দেশের মুন্সি মৌলবীরা ইয়া রাসূলুল্লাহ কিতাবে হুজ্জা পায় না। পাইব কেমনে? কিতাবাদি পড়তইব, স্টাডি করতইব, তাইলে নজরে পড়ব। কলম কি কয়? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, ঘুমাই গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন কলম সালাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কলম, আমার মাহবুব নবীকে তো এখন আমি জাখিরিভাবে দুনিয়াতে পাঠাই নাই, আমার বন্ধু নবীকে এখনো জাখিরিভাবে দুনিয়াতে পাঠাই নাই, কিন্তু তুমি যে আমার মাহবুব নবীকে তাজিম করেছো, ইজ্জত করেছো, সম্মান করেছো, সালাম প্রদান করেছো, এখন তো আমার মাহবুবের পক্ষ থেকে সালামের জবাব দিতে হয়। ও কলম, আমি আল্লাহ নিজে আমার মাহবুব নবীর পক্ষ থেকে তোমার সালামের জবাব দিচ্ছি। ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। ও কলম, আমি আল্লাহর অফরন্ত রহমত বরকত তোমার প্রতি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন, সালামটা প্রথম দিয়েছিল কলম, জবাব দিয়েছিল আল্লাহ। এই জন্য সালাম দেওয়াটা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কোনো মানুষ যদি বিনা কারণে ওয়াজিব তরফ করে, তার কাফফারা দিতে হয়, গুনাহ হয়। এখন যদি ভুল করেন, মিস করেন, জানি না, আমি আবার সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট পাইছেন? এগুলো জানা দরকার আসেনি? মাহফিল করে এই জন্যই মনে কিছু শিখতো, জানতো, পাইতো। আমার কথা রাগ করেন না কিন্তু। এখন আমি আমার মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো, এদিক সেদিক নয়, মূল কথাগুলি বলবো। খেয়াল করেন, কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, এই কুলের ফাইল হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা, হাবিব, আপনার জবানে আপনি জানিয়ে দিন, আসআলুকুম আলাইহি আজরান, আপনার জীবনে, আপনার জিন্দেগিতে ইসলামের জন্য, দ্বীনের জন্য যত ত্যাগ স্বীকার করেছেন, যত কষ্ট করেছেন, যত ত্যাগ স্বীকার করেছেন, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত মুবারক জড়াইলেন, বন্ধু গো, ওগো হাবিব, আপনার জীবনে ইসলামের জন্য, দ্বীনের জন্য যত ত্যাগ স্বীকার করেছেন, সকল কিছুর বিনিময়ে আপনি চান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সকল কিছুর বিনিময় আপনি চান আমার আহলে বায়াতের ভালোবাসা। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর আহলে বায়াত এমন একটা সম্পদ, আওলাদের রাসূল এমন একটা সম্পদ, জোরে বলে আল্লাহু আকবার, যে আওলাদের রাসূলের কথা, যে আহলে বায়াতের কথা
আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আপনার আমার নবী বলেন আহলে বাইতে সাফিনাতিন নূহ, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা পার পেয়ে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। হাবিব আপনি জানিয়ে দিন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সব কিছুর বিনিময়ে আমি চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। বন্ধুরে এটার দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর আহলে বায়াত এমন একটা সম্পদ, যে সম্পদের কথা সরাসরি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। জোরে বলেন না মারহাবা। আমার নবী যে বলেন আমার আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো। খুব মনোযোগ। আপনার আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিব আপনি বলেন সব কিছুর বিনিময়ে আমি চাই আহলে বায়াতের ভালোবাসা। তাহলে এটার দ্বারা কি বোঝা যায়? সব কিছুর চাইতে নবীর আহলে বায়াতের আওলাদ রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? কি তো হুজুর আইছে নাকি? অতিথি আইছে? হ্যাঁ আচ্ছা, জোরে বলেন আল্লাহু আকবার। এ আওয়াজে তো আমার মনটা ভরে না, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ারা মেহেরবানি করে মনোযোগ দিবেন। আমি যে আলোচনা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যদি মনোযোগ দিয়ে না বোঝেন জীবনে অনেক কিছু হারাইবেন। যদি মনোযোগ দিয়ে শোনেন আশা করি জীবনে পরিবর্তন চলে আসতে পারে। এ মুসলমান ভাইয়ারা, আপনার আমার নবী বলেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। এক সাহাবী আপনার আমার নবীর কাছে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি ক্ষমা করবেন, আপনি যে বলেছেন আপনার আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো, এটার মানে কি? আপনার আমার নবী বুঝায় দিলেন এ সাহাবীরা শোনো, আমার আওলাদ আমার আহলে বায়াত এমন একটা দামি সম্পদ যাদেরকে যারা দুনিয়ার জমিনে আঁকড়ায়া ধরবে তারা দুনিয়া এবং আখিরাতে বিপদগামী হবে না, আর যারা ধরে রাখতে পারবে না তারা বিপদগামী হয়ে যাবে। এই জন্যই তো বিদায় হজের ভাষণে আপনার আমার নবী বলেছিল আমি তোমাদের কাছে দুটি জিনিস শিখে যাই, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর গাদির হুমার ভাষণে আপনার আমার নবী বলেছিল আমি তোমাদের কাছে দুটি জিনিস শিখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শিক্ষণীয় বিষয়, বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীর সামনে নবীজি বলেছেন তোমাদের সামনে রেখে গেলাম কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ কারে কয় আর হাদিস কারে কয় এটা তো অনেকেই বুঝে না। আমি কি বলবো? আমি কিন্তু এখন আমার মূল ওয়াজে যাই নাই। সুন্নাহ কারে কয় আর হাদিস কারে কয়? অনেক মুলবিরা ওয়াজ করতে যায় বলে আমার নবী বলে গেছেন তোমাদের কাছে রেখে গেলাম কোরআন এবং হাদিস। না না, হাদিস না, নবী হাদিসের কথা বলে না, সুন্নাহর কথা বলেছেন। এখন হাদিস কাকে বলে সুন্নাহ কাকে বলে বোঝা দরকার আসেনি? আওয়াজে বোঝা যায় মনে নাই? জোরে বলেন দরকার আছে না নাই? সুন্নাহ কাকে বলে শোনেন। আপনার আমার নবী ওই ইয়াসরিবের মধ্যে কদম দেওয়ার আগে যেটার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব মানে অশ্লীল জায়গা, জঙ্গল জায়গা। ইয়াসরিব মানে অশ্লীল জায়গা, জঙ্গল জায়গা। ইয়াসরিব মানে অশ্লীল জায়গা, জঙ্গল জায়গা। সেখানে কোনো মানুষ বসবাস করতো না। যদি ওখানে কেউ যাইতো গাদার মতো গোড়ার মতো চেঁচান দিয়ে ঢুকতে হইতো, নইলে পেট ফুলে মানুষ মারা যাইতো। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আপনার আমার নবী ওই ইয়াসরিবের মধ্যে যেদিন কদম দিয়েছে, নবীজির কদম মোবারক পড়ার সাথে সাথে সেটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, সোনার মদিনা। সোনার মদিনা হয়ে গেছে। আপনার আমার নবী যখন মদিনায় প্রবেশ করলেন, এরপরও বনে গোরাইশা গোত্রের লোকেরা যখন মদিনায় প্রবেশ করেছে আমার নবীর অনুমতি ছাড়া, আমার নবীর অনুমতি ছাড়া বনে গোরাইশা গোত্রের লোকেরা যখন ওই জায়গার মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করার সাথে সাথে তাদের পেট ফুলে গেছে, তারা মরে যাবে। অবস্থা বড় খারাপ, বড় কঠিন অবস্থা। আমি যে হাদিসটা বলতেছি
এটা সহিহ হাদিস এবং সিয়াসি তার প্রথম সিরির কিতাব বুখারীর হাদিস। বুখারী শরীফের হাদিস বলছি, সহিহ হাদিস বলছি, দুনিয়ার কোন সাধারণ কিতাবের কথা নয়। আপনার আমার নবী সরকার দু জাহান নবী মুস্তাফার কাছে সাহাবায়ে কেরাম যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, বনে কুরাইশা গোত্রের লোকেরা আপনার ইয়াসরিবের মধ্যে মদিনায় প্রবেশ করার কারণে আপনার সঙ্গে বেয়াদবি করে ঢুকেছে, এজন্য তাদের পেট ফুলে গেছে, মনে হয় তারা মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করা যায়? আপনার আমার নবী বলেন, আমার যে সৎকার উট আছে, ওই সৎকার উটের দুধ এবং প্রস্রাব মিশাইয়া খাওয়ায়া দাও, ভালো হইয়া যাবে। ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীকে আমার যে সৎকার উট আছে, ওই সৎকার উটের দুধ এবং পেশাব মিলে খাওয়ায় দাও, ভালো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যাইয়া আমার নবী সৎকার উট থেকে দুধ দহন করে আর প্রস্রাব মিশাইয়া খাওয়ায় দিছে, সাথে সাথে সবাই ভালো হয়ে গেল। একবার শক্তি দিয়া বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে ওই নিমুখারাম কারে কয়, মুনাফিক কারে কয়, বেঈমান কারে কয়? আপনার আমার নবী যাদেরকে এত সুন্দর করে তাদেরকে ভালো করে দিয়েছে, কিন্তু মুনাফিকরা কি করছো জানেন? আমার নবীর সৎকার উটের যে রাখাল ছিল, তারা রাখালটারে ধরে নিয়ে গেছি, ওই নদীর কিনারে নাইয়া বহু দূরে যাইয়া আমার নবী রাখালটারে মারতে 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 এমন মারে মারছে, আমার নবী রাখালটারে তারা দুনিয়াতে বিদায় করে দিয়েছে। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেরে তারা শান্ত হয় না, আমার নবীর আশেকটারে তারা একেবারে টুকরা টুকরা করে দিয়েছে। একজন সাহাবী এই দৃশ্যটা দেখা আমার নবীদের কাছে আসা চিৎকার মারছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার সৎকার উটে রাখালকে তারা ধরে নিয়ে গেছে, নিয়ে তারা শান্ত হয় নাই, তারে মারতে মারতে টুকরা টুকরা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি না তাদেরকে ভালো করে দিলেন, কিন্তু তারা কত নিমুখারাম, আপনার আশেকটারে তারা টুকরা টুকরা করে দিয়েছে। সেদিন আমার নবী এত কষ্ট পেয়েছিলেন, নুরানি চক্ষু মোবারকের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন। আর সেদিন বলেছিল, এরে আমার রাখালটারে তোরা কেমন করে জবাই করে দিলি, কেমন করে তোরা টুকরা টুকরা করে দিলি। সাথে সাথে আমার নবী রাগান্বিত হয়ে বলেছিলেন, এই সাহাবীরা, আমি রাসূল তোমাদেরকে অনুমতি দিলাম, যেইভাবে আমার আশেকটারে টুকরা টুকরা করে দিয়েছে, তোমরা তাদেরকেও ধরে সেইভাবে টুকরা টুকরা করে দাও। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। শুনে রাখেন, অত্যন্ত দামি কথা, জীবনে হয়তো এই কথা শুনছেন কিনা তাও জানি না। নবীজি এইভাবে ডাইরেক্ট কোনোদিন অনুমতি দেয় নাই, নবীজি জীবনে কোনোদিন এইভাবে ডাইরেক্ট অনুমতি দেয় নাই। সেদিন বলেছিল, সাহাবীরা, আমার আশেকটারে তারা এমন সরল সোজা একটা সাহাবীরে যেভাবে টুকরা টুকরা করে দিছে, যাও তোমরাও তাদেরকে টুকরা করে দাও। সাহাবায়ে কেরাম আমার নবী কেমন ভাবে মানতেন, হুকুম করার সাথে সাথে একটা সেকেন্ড দেরি করে নাই, পাগলের মধ্যে ছুটো দূর মারছি। কিছুক্ষণ পরে যখন ছুটিটা আমার নবীর কথা মান্য করে চলে আসলেন, আসার পরে আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, আমি রাসূল কি বলি তোমরা শোনো। এই সাহাবীরা, আমি রাসূল তোমাদেরকে আজকে থেকে আদেশ করে দিলাম, আর আজকের পর থেকে জীবনে কোনোদিন খুনের পরিবর্তে খুন করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোনোদিন খুনের পরিবর্তে খুন করা যাবে না। ওই এটাকে বলে সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। বললে হুজুর কেমনে? আমার নবীজি প্রথম আগে হাদিসে বলেছেন, তোমরা তাদেরকে ধরে টুকরা টুকরা করে দাও, কিন্তু পরের হাদিসে বলেছে সাবধান, আর জীবনে কোনোদিন খুনের পরিবর্তে খুন করা যাবে না। এটাকে বলে সুন্নাহ। অর্থাৎ পরের হাদিস দ্বারা আগের হাদিস রহিত হয়ে গেছে। কথা কি বোঝা যায়? আর পরের হাদিস দ্বারা আগের হাদিস রহিত হয়ে গেছে। আমার নবী প্রথম হাদিসে বলেছে, আমার সৎকার উটের দুধ এবং প্রস্রাব মিশাইয়া খাওয়ায় দাও, ভালো হয়ে যাবে।
খাওয়াইয়া দিছে, ভালো হয়ে গেছে। এরপরে আমার নবী সবাইকে ডাক দেয়া বলে, সাহাবীরা শোনো, আজকের পর থেকে ওটের প্রস্রাব খাওয়ার তো দূরের কথা, দ্বারে কাছেও যাওয়া যাবে না, জামার মধ্যে লাগলে নামাজ পর্যন্ত হবে না। একবার চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এটাকে বলে সুন্নাহ। অর্থাৎ আগের হাদিসে বলেছে দুধ এবং প্রস্রাব মিশিয়ে খাওয়ায় দাও, ভালো হয়ে যাবে। পরে কি বলছে? প্রস্রাব খাওয়া তো দূরের কথা, আর দ্বারে কাছেও যাওয়া যাবে না। এটাকে বলে সুন্নাহ। অর্থাৎ পরের হাদিস দ্বারা আগের হাদিস রহিত হয়ে গেছে। সুন্নাহ বলা হয় ওইটাকে যেটা আমল করা যায়। এই জন্য সকল সুন্নাহ আমল করা যায়, সকল হাদিস আমল করা কথা হয় না। সকল সুন্নাহ আমল করা যায়, সকল হাদিস আমল করা যায় না। এই জন্য আমাদের নেশাবের মধ্যে রাখা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি বুঝেন আমার ভাইয়ারা? এখন আসেন আমি আমার মূল কথার মধ্যে ফিরে যাই। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকা, এই কথার ভিতরে যেই ব্যক্তি অবিচল থাকবে, অটল থাকবে, দুনিয়ার কোন রাজা বাদশার হুঙ্কার দিনকারে যে ব্যক্তি যার পরিমাণ পিছু পা হয় না, যিনি হবে ইমানদার, যিনি হবে মুমিন, সুম্মা ইসতাকা, এই কথার ভিতরে যেই ব্যক্তি ইস্তেকামাত থাকবে, তার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কল্যাণের জন্য, তার উপকারের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠাইবেন রহমতের ফেরেশতা। আমার ভাইয়ার আমার, এটা হলো শাব্দিক অনুবাদ। আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে প্রসিদ্ধ একজন মুফাসসির, যিনি যার নাম আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি, এই আয়াতের তাফসীর করতে যাইয়া তিনার একটা বিখ্যাত কিতাব আশ-শরহ সুদূর ফি নূরুস সুদূর কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আপনাদের কি মনোযোগ আছে? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা লিখতে যাইয়া সুম্মা ইসতাকা, ইস্তেকামাতের ব্যাখ্যা বোঝাইতে যাইয়া আশ-শরহে সুদূর ফি নূরুস সুদূরের ভিতরে তিনি লিখতেছেন, দুনিয়াবাসী রে, এ জগৎবাসী, তোমরা যদি ইমানদারের ইমান কত দামি, ইমানদারের ইমান কত মূল্যবান যদি দেখতে চাও, বুঝতে চাও, একবার রোম দেশের বাদশার দিকে তাকাও, বড় করে বলেন না আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর লিখতে যাইয়া সুম্মা ইসতাকা শব্দের ব্যাখ্যা বুঝাইতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শরহে সুদূর নামক কিতাবের মধ্যে লিখতেছেন, রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? ঘুমাই গেছে? কি হয়েছিল? রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল কম, তারপরও জীর্ণ শীর্ণ, দেহের মধ্যে শক্তি নাই। আর রোম দেশের বাদশার পক্ষে হাজার হাজার সৈন্য থাকার পরেও দেখা যায় যতবার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছে, একটি বারের জন্য মুসলমানদের হারাইতে পারে না। ভাই সাউন্ড আগের যেমন আছেন এটি তো ভালো আছেন, আগের মতোই করে দাও। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একটু বিবেকটা দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ারা খুব মনোযোগ। রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা বড় কম, জীর্ণ শীর্ণ, কিন্তু বেদর্মীদের হাজার হাজার সংখ্যা থাকার পরেও মুসলমানদের হারাইতে পারে না। রোম দেশের বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী, মুসলমানদের ভিতরে এমন কি শক্তি আছে রে,
তারা সংখ্যায় কম থাকার পরও কেন তাদের সঙ্গে গোলাইতে পারি না? এরে মন্ত্রী যা, আমি তোমার হুকুম করলাম, মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে তুমি তন্ন তন্ন করে তল্লাশি চালাও। একবার বড় করে বলেন না নাউজুবিল্লাহ। দেখো মুসলমানদের ভিতরে এমন কি শক্তি বিরাজ করে, তারা সংখ্যায় কম কিন্তু পারি না কেন? বলেন না আল্লাহু আকবার। রোম দেশের বাদশার কথা শুনে মন্ত্রী তন্ন তন্ন করে তল্লাশি চালাইলেন। তালাশ করতে 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 যায়া দেখে মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান, তারা সহোদর 3 ভাই। যদি বলেন কয় ভাই? খুব মনোযোগ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর ব্যাখ্যা বোঝাইতে যাইয়া আর শরহে সুদুর ফি নূরুস সুদুর কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, একই মায়ের সন্তান, তারা সহোদর 3 ভাই। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরেও মুসলমানদের হারাইতে পারে না। মন্ত্রী খবর পাইয়া বাদশার কাছে যায়, ডাক দিয়া বলে, ওগো বাদশাজি, মুসলমানদের দুর্বল বয়ান আমি পেয়ে গেলাম, মুসলমানদের খবর আমি পেয়ে গেলাম। কই কি পাইছো? ওগো বাদশাজি, মুসলমানদের ভিতরে কি মেয়ের সন্তান, তারা 3 ভাই। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শোনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরও তাদের সঙ্গে কুলাইতে পারি না। বাদশা ডাক দেয়া বলে, ওরে মন্ত্রী যাও, আমি তোমার আদেশ করলাম 3টা ছেলের বাড়িতে তুমি চলিয়া যাও, যায়া বলবা আমি রোম দেশের বাদশা তোমারে পাঠাইলাম। আর বলবা জীবনে তাদের যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার হয়, আমি তাদের জীবনের বিনিময়ে যত টাকার দরকার হয় তত টাকা দেব। তারা যেন নবীর ধর্মটা ছাড়িয়া আমি বাদশার পক্ষে চলে আসে। একবার বড় করে বলেন না নাউজুবিল্লাহ। অনবী সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলন সবাইকে আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা যাইতে মনে চাইনি? যদি মনে চাইতো তাহলে আমারটা তো একটু মহব্বতে পড়তেন, কারণ মদিনাওয়ালা যারে দয়া করে গরিব ধনী লাগে না, রিক্সাওয়ালারেও মদিনা নিতে পারে। পারে কি পারে না? একটু মহব্বতে আমার সঙ্গে বলবেন। কেন কেন? আপনার আমার নবী বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলেন, ইমানদারের বাড়ি হইতে পারে কিশোরগঞ্জের জমিনে, ইমানদারের বাড়ি হইতে পারে বাজিতপুরের জমিনে, ইমানদারের বাড়ি হইতে পারে রে এই দক্ষিণ কৈলাস। ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হবে না কেন, ইমানদারের মন, ইমানদারের দিল সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। কই মাহফিলে মনোযোগ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলেন, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, নবী সবাইকে আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি নূরের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি নূরের রবি। নবীজিকে দেখতে পাবি, নবীজিকে হইলে দেওয়ানা, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। একবার জোরে বলেন না আমার হাবা। আমার বাবাজি, রোম দেশের বাদশা হুকুম করল, মন্ত্রী 3টা ছেলের বাড়িতে তুমি চলিয়া যাও, যায়া বলবা আমি রোম দেশের বাদশা পাঠাইলাম, আমি বলেছি তোমাকে হুকুম করলাম। তুমি বলবা জীবনে তাদের যত লক্ষ টাকার দরকার হয় কোনোদিন তাদের টাকার কমতি হবে না, যা চাইবো আমি তা দেব, শুধুমাত্র নবীর ধর্মটা ছাড়িয়া আমি বাদশার চলে আসবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
মন্ত্রী খবর পাইয়া অনুমতি পাইয়া মুসলমানদের বাড়িতে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে বাড়িটা ঘেরাও করিয়া দরজার সামনে যাইয়া মুসলমানের সন্তানের দরজার সামনে যাইয়া ডাক দিয়া বলে, যুবক যুবক রে, আমি রোম দেশের ভিতরে, আমি বাদশার পক্ষ থেকে এসেছি। ভেতর থেকে মুসলমানের সন্তান চিন্তা করে, যিনি আমার ঘরের দরজার সামনে ডাক দিয়েছে হয়তো তিনি মুসলমান হবেন না। কই কারণটা কি? মুসলমানের সন্তান কয়, যদি মুসলমান হইতো তাইলে আমার আগে সালাম দিত। সালাম যখন দিল না, ভেতর থেকে মুসলমানের সন্তান বুঝতে পেরেছে অবশ্যই সে মুসলমান হতে পারে না। এমন সময় মুসলমানের সন্তান ভেতর থেকে জবাব দেয়, কে? কয়, আমি রোম দেশের মন্ত্রী। কই কেন এসেছেন? মন্ত্রী মধুর সুরে ডাক দেয়া বলে, যুবক রে, তোমাদের নসিব কত ভালো, তোমাদের ভাগ্য কত ভালো। মুসলমানের সন্তান বলে, ওরে মন্ত্রী, আমাদের ভাগ্য আবার কেমনে ভালো হয়ে গেল বুঝতে পারলাম না। এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক রে, রোম দেশের বাদশা আমাকে পাঠিয়েছে, বলেছে তোমার জীবনে যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার হয়, জীবনে কোনোদিন টাকার কমতি হবে না, শুধুমাত্র নবীর ধর্মটা ছাড়িয়া বাদশার পক্ষে চলে যাইবা। এই কথা বলার পরে মুসলমানের সন্তান, একই মায়ের সন্তান, তারা তিন ভাই, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায়া বলে, ভাই রে, বুঝতে পেরেছি রোম দেশের বাদশা যখন খবর পেয়ে গেছে অবশ্যই সে আমাদেরকে জ্বালাতন করবে। বড় ছেলেটা ডাক দেয়া বলে, মন্ত্রী, এরা মন্ত্রী, তোমাকে জানা দেয় জীবন যদি চলে যায় জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, চোখের পলকে জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, কিন্তু যারা পরিমাণ ঈমান দিতাম না। মন্ত্রী তাজ্জাব হয়ে গেলেন, কিরে, টাকা দেখলে কোন মানুষ পাগল না হয়? এরা কেমন মুসলমান বুঝতে পারলাম না রে। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী, তুমি তোমার বাদশার কাছে যাও, বলো জীবন যদি চলে যায় জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, কিন্তু যারা পরিমাণ ঈমান দিতাম না। মন্ত্রী ব্যর্থ হয়ে গেলেন। বাদশার দরবারে যায় বলে, মহারাজ, খবর তো বেশি ভালো আনতে পারি নাই। কই কি হয়েছে? কয়, মহারাজ, যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কথা শোনাইলাম, এই দুনিয়ার টাকাকে তারা গুরুত্ব দেয় নাই। তারা বলে জীবনের মায়া ছেড়ে দিতে পারবে, তারপরেও তারা নবীর ধর্ম ছাড়বে না। বাদশা রাগান্বিত হয়ে গেলেন, ডাক দেয়া বলে, এরে মন্ত্রী, যাও, আমি তোমাকে আবার পাঠাইলাম, আবার 3টা ছেলের বাড়িতে চলে যাও, তবে এখন একা যাইবা না, সঙ্গে সঙ্গী সাথী সৈন্যদেরকে নিয়ে যাইবা, তাদেরকে বুঝাইয়া বলবা, যদি মানে মানবে, না মানলে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসবি। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন শোনাইলেন, মন্ত্রী আবার রওনা দিছে সৈন্যদেরকে নিয়ে। যাইতে 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 মুসলমানের বাড়িতে হাজির হয়ে গেল। দরজার সামনে যায় মুসলমানের সন্তানকে ডাক দিয়া বলে, যুবক রে, আরে যুবক, আয় আয় আয়, দরজা খুলে তাকায় দেখো তোমাদের নসিব খুলে গেছে। ভেতর থেকে ডাক দিয়া বলে, মন্ত্রী রে, আবার কেন এসেছ? কই, তোমাদের কপাল খুলে গেছে। আমাদের নসিব কপাল কেমনে খুলে গেল? কই, বাদশা আবার পাঠাইছে, তোমাদের জীবনে পায়ের ওপর পা রেখে চলতে পারবা, কোনোদিন ধন সম্পদের কমতি হবে না। তুমি শুধু মুখ দিয়া বলবা তোমার কি দরকার, কোটি কোটি টাকার সম্পদ তোমার নামে লিখে দেওয়া হবে, শুধুমাত্র নবীর ধর্মটা ছাড়িয়া বাদশার পক্ষে চলে যাইবা। এই কথাটা বলার সাথে সাথে মুসলমানের সন্তানে কি জোরে বলি না আল্লাহু আকবার। ভাই, তুমি যে নবীর পাগল, আমরাও তো সেই নবীর পাগল। তুমি যে আল্লাহকে বিশ্বাস করেছো, আমরাও তো সেই আল্লাহকে বিশ্বাস করেছি। তোমরা
যে নবীর পাগল, আমিও তো সে নবীর পাগল। বাদশারে জানায়া দাও, মন্ত্রীরে জানায়া দাও, দুনিয়ার মায়া সব ছাড়তে পারি, নিজের জানের মায়া ছাড়তে পারি রে, কিন্তু নবীর প্রেমের মালা ছাড়তে পারবো না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন শুনাইলেন, মন্ত্রী ডাক দিয়া বলে, যুবক, যদি না মানো তাইলে তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাব। মুসলমানের সন্তান ডাক দিয়া বলে, মন্ত্রী রে, মনে যা চাই তা করতে পারো, তারপরও ঈমান দিতাম। সাথে সাথে গ্রেফতার করলেন। একই মায়ের সন্তান, তিন ভাই, তিনটা ভাইকে যখন হাত করা লাগাইয়া নিছে, যখন নিয়ে যায়, ঘরের ভিতরে দুঃখিনী মা পেছন থেকে লাফ মাইরা ডাক দিয়া বলতেছে, এরে মন্ত্রী, আমার কলিজা টুকরা তিনটা সন্তান তুমি কেমনে গ্রেফতার করে নিয়ে যাও? আমার সন্তানগুলি ছোটবেলা বাবা হারাইছে, বাবা ডাকিয়া তাদের মনের স্বাদ মিটে না। আমি মা দুঃখিনীরে দেখা তারা কলিজা শান্তি করছে, আর আমি মার সামনে তোমরা তিনটা বাইরে দড়ি নিয়ে যাচ্ছি। এরা মন্ত্রী, একটা কথা তোমারে জানা দেখ, আমার উরুর সন্তান, আমার তিনটা ছেলের জন্য আমি কান্দি না রে, তবে তোমাকে জানায়া দেয়, আমার তিনটা সন্তান যখন আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে, আমি আমার নবীর প্রেমে তিনটা সন্তান রে দান কইরা দিলাম। এ আওয়াজে মানলাম না, জোরে বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে মন্ত্রী তিনটা ছেলেকে নিয়ে যখন বাদশার দরবারে যায়, বাদশার দরবারে হাজির করে রাখলেন। এমন সময় রোম দেশের মন্ত্রী বাদশাকে ডাক দিয়া বলে, মহারাজ, এই সেই মুসলমানের তিনটা সন্তান যাদেরকে আমি গ্রেফতার করে নিয়ে এসেছি, যাদের কথায় মুসলমান সবাই মানার কারণে সংখ্যায় কম থাকার পরও মুসলমানদের সঙ্গে আমরা কুলাইতে পারি না, এই সেই মুসলমানের তিনটা সন্তান। বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী, আমার চোখের সামনে জিগাও, আমি শুনতে চাই, দেখি তারা কি বলে। মন্ত্রী, আমার চোখের সামনে একবার জিগাও, দেখি তারা কি কয়। এমন সময় মন্ত্রী তিনটা ছেলের কাছে যায়, ডাক দিয়া বলে, যুবক, যুবক রে, আমি তোমাদেরকে বাদশার দরবারে গ্রেফতার করে নিয়ে এসেছি, মনে যা চায় বাদশা তোমাদেরকে তা করতে পারবে। এখন আমাদের মনে যা চায় আমরা তাই করতে পারবো। কে মন্ত্রী, কি শোনাইতে চাও, কি বলতে চাও বলো। মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক, এখন আমরা যা ইচ্ছা তা করতে পারি, তবে তোমাকে একটা কথা জানায় দেয়, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও। যদি না ছাড়ো তাইলে তোমাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানের সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, হ্যাঁ মন্ত্রী, দুনিয়ার ভয় আমাদেরকে দেখায় না, দুনিয়ার ভয় আমাদেরকে দেখায় না রে। যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইলাম, ওই নবীর জন্য জীবন দিব, ঈমান দিতাম না। মন্ত্রী তাজ্জব হয়ে গেলেন। বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী, তাদের কত বড় স্পর্ধা, আমার চোখের সামনে কেমন করে কথা কয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সুম্মাস্তাকা শব্দের তাফসীর বোঝাইতে যাইয়া আশরহে সুদূর ফি নূরুস সুদূর কিতাবের মধ্যে লিখতেছে, এইভাবে বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী, তুমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করো। মন্ত্রী কয়, মহারাজ, আপনি বলেন কি করতে পারি। এমন সময় ডাক দেয়া বলে, ও মন্ত্রী, তুমি তাদের জন্য আগুনের কুণ্ড সাজাও। জোর কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজি, বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে, তুমি তাদের জন্য আগুনের কুণ্ড সাজাও। অনেক কথা ছেড়ে ছেড়ে বলতেছি যেন আমি মূল কথাটা বুঝাইতে পারি, কারণ বিশাল বড় তাফসিরি লম্বা আলোচনা, জানি না আমি কতটুকু পর্যন্ত সময় পাব। তবে গুনাহগার কথাগুলি শোনায়া দিয়া যায়। রোম দেশের বাদশা বলে, আগুনের কুণ্ড সাজাও।
আগুনের কুণ্ড সাজাইলেন। মুসলমানের সন্তান তিনটা দাঁড়িয়ে আছে। এমন সময় মন্ত্রী যায় ডাক দিয়া বলে, যুবক রে, তোমাদের জন্য আগুনের কুণ্ড সাজাইলাম। বিশাল বড় কড়াইয়ের ভিতরে তৈল দিয়া জাল দিতে 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 টকবক টকবক করতেছে। গরম তৈলগুলি টকবক টকবক করতেছে, আর মুসলমানের সন্তান তিনটা দাঁড়ায়া রয়েছে। এমন সময় মন্ত্রী ডাক দিয়া বলে, যুবক, তোমাদের জন্য আগুনের কুণ্ড সাজাইলাম রে, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও। মুসলমানের সন্তান ডাক দিয়া বলে, মন্ত্রী, দুনিয়ার আগুনের ভয় দেখায় না রে, দুনিয়ার আগুন কি ভয় পায় না, পরকালের আগুনকে বড় ভয় পায়। মন্ত্রী রে, দুনিয়ার আগুনের ভয় আমরা রে দেখায় না, যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি, যেই নবীর প্রেম সাগরে সাঁতার দিছি, ওই নবীর জন্য যদি জীবন চলিয়া যায়, জীবনের মায়া ছেড়ে দিতে পারি রে, কিন্তু যারা ইমান দিতাম না। ওরে নবীর প্রেমিকেরা, পাগল পারা মরমের ভয় করে না, প্রেম তো। বাবা একটু দিলটা নরম করে বলেন না, প্রেম তো। প্রেম কইরাছে জাকারিয়া নবী, আরে গাছের ভিতর গেল চলি রে, আরে দুই খণ্ড নীল মাথা, তবু প্রেম তো সারে না, প্রেম তো। জবান খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ধরার কারণে আমি ইচ্ছা করে গজলটা গাইতে পারতেছি না। হ্যাঁ মুসলমান, রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে, একটা একটা ছেলে করে আগুনের ভিতরে পোড়াও। মন্ত্রী ছেলের কাছে যায় ডাক দেয়া বলে, যুবক রে, তোমাদের চোখের সামনে দেখো আগুনের কুণ্ড সাজাইলাম, এখনো সময় আছে, মানবা কিনা কও। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী, একটা কথা বারবার বলিও না, আমার সহ্য হয় না, কারণ নবীর প্রেমের মালা গলায় লাগাইলাম, তুমি যা ইচ্ছা তা করতে পারো। তোমার মতো এমন কোটি কোটি বাদশাকে আমি পায়ের নিচে রাখতে পারি, আমার মদিনাওয়ালার প্রেম আমি ছাড়তে পারি না। আল্লাহ ইয়া ইয়া জিন্দাবাদ। আমার বাবাজি, এমন সময় বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে, বিলম্ব আমার সহ্য হয় না। সাথে সাথে বড় ছেলেটারে টান দিয়ে ধরে নিয়ে গেছে, বড় ছেলেটারে টান দিয়ে নিয়ে গেছে। সৈন্যরা হাতে পায়ে ধরিয়া বড় ছেলেটারে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি বলেন, বড় ছেলেটারে যখন আগুনের মধ্যে ফেলে দিছে, গরম তৈল টকবক টকবক করতেছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আর ছোট দুইটা ভাই দাঁড়ায় দাঁড়ায় পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন মায়ের সন্তান নিজের চোখের সামনে আপন মায়ের সন্তানটারে আগুনে ফেলে দিয়েছে। ছোট দুইটা ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এমন সময় বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী, এই দুইটা ছেলেরে কেনে রাখছে, তাদেরকে আগুনের মধ্যে পোড়াও। মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক, যুবক রে, তোমার ভাইকে আগুনের মধ্যে পুরাইলাম, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও।
যদি না ছাড়ো তোমরা দুইটা বাইরে আগুনের মধ্যে পুরাইয়া দিতাম। এমন সময় মেজো ছেলেটা ডাক দেয়া বলে, মন্ত্রী, হেরা মন্ত্রী রে, খবর জানো না আমার ভাই যেই নবীর পাগল, আমরা তো সেই নবীর পাগল। আমার ভাই যদি নবীর জন্য জীবন দিতে পারে রে, আমি বুঝি জীবন দিতে পারবো না। এরা মন্ত্রী তোরে জানা দেখ, আগুনের ভয় আমরা রে দেখায় না, চোখের পলকে জীবন দিতে পারবো, যারা পরিমাণ ইমান দিতাম না। বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী বিলম্ব সহ্য হয় না, আগুনের মধ্যে ফালাও। আবার সাথে সাথে দ্বিতীয় ছেলেটারে টান দিয়ে ধরে নিয়ে গেছে। দ্বিতীয় ছেলেটারে হাতে পায়ে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান, আর শরহে সুদূর ফি নূর সুদূর কিতাবে লিখতেছে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইটা ছেলের যখন আগুনে পোড়ায়া দিছে, ছোট ছেলেটা কবুতরের বাচ্চার মতো দাঁড়ায় কাঁদতেছে আর জবানে পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন মায়ের সন্তান দুইটা বাইরে আগুনের মধ্যে পোড়াইছে, ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এমন সময় বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে, এই ছেলেটারে কেন রাখছে তার আগুনের ভিতরে পোড়াও। হঠাৎ করে মন্ত্রী বাদশার কাছে ডাক দেয়া বলে, মহারাজ, আমার মাথার মধ্যে নতুন একটা বুদ্ধি গজাইছি। বাদশা কই, নতুন আবার কি বুদ্ধি? কই, মহারাজ, দুইটা ছেলের তো আগুনে পোড়াইয়া দিলেন, লাভ তো এক পয়সা হইল না। কই, কি বলতে চাও? কয়, মহারাজ, এই ছেলেটা আমার কাছে দিয়া দেন। কই, তুমি কি করবা? মন্ত্রী ডাক দেয়া বলে, ও মহারাজ, আমার ঘরের ভিতরে, রোম দেশের ভিতরে সবচাইতে সুন্দরী রূপসী আমার একটা মেয়ে আছে। এই ছেলেটা আমার কাছে দিয়া দিবেন, আমি তারে ঘরের মধ্যে বন্দি করে রাখবো। আর আমার মেয়েটাকে দিয়া যদি চলে বলে কৌশলে তার প্রেমের ফাঁদে ফালাইতে পারি, তাইলে তার ইমানটা নষ্ট হয়ে যাবে। ওই ছেলেটা আমাদের পক্ষে চলে আসবে, মুসলমানরা আমাদের সঙ্গে আর জয় করতে পারবে না। একবার চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার বাবারা, আমি যে আলোচনাটা টানতেছি, এটার মধ্যে ইমানের আলোচনা আছে, এটার মধ্যে আমলের কথা আছে, এটার মধ্যে আখলাকের কথা আছে, এটার মধ্যে চরিত্রের বড় গুণাবলী আলোচনা আছে। একটু মনোযোগ দিয়া যদি শোনেন, আশা করি বুঝতে পারবেন। আমি যে বয়ান করতেছি, আপনারা কি আমার ভাষা বুঝেন? আমার কথা বাবা বুঝতেছেন? আমার হয়তো গলাটা ভাঙ্গা থাকার কারণে মনের মতো করে কথা বলতে পারতেছি না, কিন্তু তারপরও মদিনাওয়ালার দয়ার চেষ্টা চালিয়ে গেলাম। আপনাদের কষ্ট হয়? সত্য করে বলেন। যদি কষ্ট না লাগে, আমি গুনাহগারের সঙ্গে একটা আওয়াজ তুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। এটা মন মতো হয় না, জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আরে মুসলমান, কি বুঝাইতে চাইলাম? রোম দেশের বাদশার কাছে মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ, আমার ঘরে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, যদি তারে আমার কাছে দিয়া দেন, আমি তারে আমার ঘরের মধ্যে নিয়ে আমার মেয়ের প্রেমের ফাঁদে ফালাইতে পারলে, তাইলে এই ছেলেটা আমাদের পক্ষে চলে আসবে। বাদশা কই, বুদ্ধিটা তো বেশি মন্দ না, তুইটারে তো আগুনে ফুরিয়েই দিলাম। আচ্ছা যাও, তোমার দিয়ে দিলাম। মন্ত্রী ছেলেটাকে নিয়ে গেলেন তার বাড়িতে, ঘরের মধ্যে বন্দি করে রাখা। মন্ত্রী তার মেয়েকে ডাক দেয়া বলে, মারে, আমি তো বাবা হইয়া জীবনে তোমার কাছে কিছু চাই না, আজকে একটা জিনিস তোমার কাছে চায়। কই, কি চাইবেন? মন্ত্রী ডাক দেয়া বলে, মা, আমার ঘরের মধ্যে একটা ছেলেকে আমি বন্দি করে রাখছি, তুমি যদি চলে বলে কৌশলে, যে কোনো কৌশলে ছেলেটাকে তোমার প্রেমের ফাঁদে ফালাইতে পারো, আমি বাবা হইয়া কথা দিলাম, তুমি যা চাইবা আমি তোমারে পুরস্কার দেব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। মন্ত্রী মেয়ে কই, বাবা, রোম দেশের ভিতরে আমি শ্রেষ্ঠ সুন্দরী, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল,
আরেকটা ছেলে আমার পক্ষে নেওয়া কোনো ব্যাপার না, কোনো নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, ফি নুরুস সুদূর কিতাবের মধ্যে লেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম রাতে মেয়ে ভালো করে সুন্দর করে সাজগুজ করিয়া যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় ওই মেয়ে ঘরের ভিতরে যাইয়া ওই ছেলেটাকে ডাক দেয়া বলতেছে, যুবক, যুবকরি, আমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী, আমাকে দেখার জন্য কত হাজার হাজার মানুষ পাগল, তুমি শুধু একবার আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছেলে তাকায় না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কাঁদতে 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 বেকার আর হয়ে যাচ্ছে। মুরব্বিরে দিয়ে দাও। কাঁদতে কাঁদতে বেকার আর হয়ে যাচ্ছে। মেয়ে যতই ছেলেটাকে বোঝাইতে চাই, ছেলে শুধু কান্না করে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি বলেন, ওই মেয়ে ঘরের ভিতরে যাইয়া ছেলেকে ডাক দেয়া বলে, যুবক রে, আমার মতো এমন একটা সুন্দরী, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল, আমি নিজে তোমার ঘরে এসেছি, একবার শুধু তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছেলে তাকায় না, তাকায় না, চেষ্টা করতে 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 সারাটা রাত পার হয়ে গেছে। যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, আজান যখন হয়ে গেছে, মন্ত্রী মেয়ে যখন বাহিরে গেছে, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি জানতে চায়? মেয়ে ডাক দেয়া বলে, বাবা রে, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, এমন যুবক জীবনে কোনোদিন দেখি নাই। মন্ত্রী বলে, মা তুমি কি বলতেছ? ডাক দেয়া বলে, বাবা, সারাটা রাত আমি চেষ্টা করলাম, একটি বারের জন্য ছেলে তোমার দিকে ফিরেও তাকাইল না, কিন্তু বাবা আমি দেখি ছেলেটা সারাটা রাত কি জানি গুনগুন গুনগুন করে গান গায়। আমার জীবনে আমি কত সুন্দর গান শুনছি গো, এমন সুন্দর গান আর শুনছি না। যদি বেদর মেয়ে বলতেছে গান, কিন্তু ছেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমার নবীর মহব্বতে নবীজির শান গায়, আর চোখের পানি সেরে সেরে কান। মন্ত্রী মেয়ে ডাক দেয়া বলে, বাবা আমার জীবনে আমি কত সুন্দর গান শুনছি, কিন্তু ছেলেটাকে দেখলাম গুনগুন করে কি জানি গান গায়, আর দুইটা চোখ দিয়ে পানি জোরে, আর গুনগুন করে গান গায়। আমার জীবনে আমি কত সুন্দর গান শুনছি, এমন মজার গান জীবনে আর কোনোদিন শুনি নাই। মন্ত্রী বুঝতে পারে না। মন্ত্রী বলে, অসুবিধা নাই, তুমি আরেকদিন যাও। কন্যা নাউজুবিল্লাহ। আবার পরের দিন যখন পাঠাইলেন, আবার পরের দিন মেয়ে আরো ভালো করে সাজগোজ করে যখন ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে যাইয়া মধুর সুরে যুবকের ডাক দেয়া বলে, যুবক ভাই রে, এরা যুবক ভাই, আমার মতো সুন্দরী নারী তোমার ঘরে দ্বিতীয়বার ঘরে হাজির হয়ে গেলাম, একবার শুধু তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, একবার তুমি আমার দিকে তাকাও। ছেলে তাকায় না, তাকায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে বিনয়া বিনয়া কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে বিনয়া বিনয়া কান্দে। কান্দতে কান্দতে ছেলে এমন করতে করতে রাতটা পার হয়ে গেল। মেয়ে যখন সকালবেলা বাহিরে গেছে, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি জানতে চায়? এমন সময় ডাক দিয়া বলে, বাবা আমার জীবনে আমি কত ছেলে দেখলাম, এমন ছেলে জীবনে কোনোদিন দেখি নাই। আমি সারাটা রাত চেষ্টা করলাম, একটি বারের জন্য ছেলে আমার দিকে ফিরেও তাকাইল না, কিন্তু বাবা গো আমি দেখি ছেলেটা কেমন জানি ব্যায়াম করে। সারা রাত আমি ছেলের দিকে তাকায় দেখলাম, ছেলে একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনের মধ্যে নাকটা কপালটা লাগায়া কি জানি গুনগুন গুনগুন করে কান্দে। বাবা রে, আমার জীবনে আমি কত সুন্দর ব্যায়াম দেখলাম, এমন সুন্দর ব্যায়াম আর দেখছি না। জোরে বলে আল্লাহু আকবার। যদিও বেদুর্মী মেয়ে বলতেছে, ব্যায়াম আমাদের জন্য কি? ঘুমাই গেছে গা? আমাদের জন্য কি?
এজন্য আশেক বলে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে পরে যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে। ঠিক না বে ঠিক? যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা তার ভিতরে। জোরে কন্যা মারহাবা। আরে বাবাজি, এ আমি তো বিলীনের কথা যদি বলতে যাই, এই তো এক কথার মধ্যে আরেকটা কথা মনে হয়ে গেছে। মৌলা আলী শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে যখন তীর লেগেছিল, সাহাবায়ে কেরাম তীরে দূরে টান দেই, ভাই বড় চিৎকার মারে। এমন সময় সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলী ভাইয়ের পায়ের মধ্যে যে তীর লাগছে টান দিয়া খুলতে পারি না, ভাই বড় ব্যথা পায়, বড় চিৎকার মারে, আমরা এখন করি কি উপায়? আমার নবী বলে, ও সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব তখন তোমরা তীর খোলার চেষ্টা করিও। একটু সবাই বলবেন না সুবহানাল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম টান দিয়া জোর করে তীর খুলে আনছে। তীরের মাথার মধ্যে ভিতরের অংশ ছিঁড়ে আইছে, কিন্তু মওলা আলী যারা পরিমাণ হু করে নাই। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আলী ভাইয়ের তীর আগে যখন ধরতাম চিৎকার মারে, কিন্তু নামাজের মধ্যে টান দিয়া তীর খুললাম, ভিতরের অংশ ছিঁড়ে আসছে, কিন্তু বাইদি যারা পরিমাণ হু করে নাই, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমার আলী রে জিগায়ো, আমার আলী তোমরা রে বোঝাইয়া দিও। সমস্ত সাহাবীরা যে বলে, ভাই আগে টান দিলে বড় চিৎকার মারো, কিন্তু নামাজের মধ্যে টান দিয়া তীর খুলছি, যারা পরিমাণ উহু করল না, আওয়াজটা করল না, কারণটা কি জানতে পারি? মওলা আলী ডাক দেয়া বলে, বাইরে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি যখন আমার মওলার প্রেম সাগরে সাঁতার দিছি, আমি যখন আমার মদিনাওয়ালার প্রেম সাগরে সাঁতার দিছি রে, কোন সময় তীর খুলছ খবর পাইছি না। একটু শক্তি দিয়া বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আশেক বলতেছে, আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে জোরে কন্যা মারহাবা। আমার বাবাজি হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা কি বলতে পারবো? আমার মতো অপরাধী গুনাহগার আপনাদেরকে কি শোনাইতাম? আমি আমার মূল কথার মধ্যে ফিরে যাই। দ্বিতীয় দিন মেয়ে ঘরের মধ্যে গেছে, বাবাকে বলে, বাবা দেখি ছেলে একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনে যাইয়া নাকটা কপালটা লাগায়া কি জানি গুনগুন গুনগুন করে কান্দে। জীবনে তো কত ব্যায়াম দেখলাম, এমন সিস্টেমের সুন্দর ব্যায়াম আর জীবনে কোনোদিন দেখি নাই। মন্ত্রী তারপরও বুঝে আসে না, বুঝতে পারে না, বলে, মা তুমি আরেকদিন যাও। আবার তৃতীয় দিন ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাইয়া ওই মেয়ে ডাক দেয়া বলে, যুবক রে, আমার মতো শ্রেষ্ঠ সুন্দরী হয়া আজকে তৃতীয়টা রাত পার হয়ে যায়, আমি তোমাকে এত কিছু বুঝাইলাম, একবার তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছেলে তাকায় না রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর ইবাদত করে আর আমার নবীর গুণগান গায়। জোরে বলেন না মারহাবা। এমন করতে করতে রাত যখন পার হয়ে গেছে, সকালবেলা মন্ত্রী জিগাই মারে, আজকে তোমার খবর কি জানতে চায়? মেয়ে ডাক দেয়া বলে, বাবাজি আমার জীবনে আমি কত যুবক দেখলাম,
এমন যুবক জীবনে কোনোদিন দেখি নাই। আমি সারাটা রাত চেষ্টা করলাম, একটি বারের জন্য ছেলে ফিরেও তাকায় না। কিন্তু বাবা একটা জিনিস আমি বুঝতে পারি নাই বাবা গো, আমি দেখি ছেলেটা যখন ব্যায়াম করে আর গুনগুন গুনগুন করে গান গায়, হঠাৎ মাঝে মাঝে দেখি ঘরের মধ্যে কি জানি ঝিলমিল ঝিলমিল করে। এ আওয়াজে মানতে পারলাম না, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, মন্ত্রী বুঝতে পারে নাই, মন্ত্রী মেয়েও বুঝে না। এইভাবে একদিন 2 দিন নয়, 40 রাত। কত রাত? আরো আসতে বলেন, কত রাত? এই 40 রাতের বিবরণ দিতে গেলে আপনারা এতক্ষণ সহ্য হবে না, আমার পরের বক্তার টাইম পাইতো না। তবে মূল কথাটা জানা দেখ, 39 রাতের মাথায় মন্ত্রী মেয়েকে ডাক দিয়া বলে, মারে আজকে তোমাকে একটা কথা জানায়া দেয়, তুমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী হয়া 39টা রাত আজকে পার হয়ে যায়। তবে আজকে যদি তুমি পারো, পারবা না হইলে তোমারে আর কইতাম না। মন্ত্রী কই আজকে যদি পারো পারবা, না পারলে আর ঘুমাই গেছে। আর আমার বাসা মনে বুঝেন না, কথা কন না, রাগ করতেছেন? এরে মুসলমান, আলোচনা আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে, আর এদিকে গুড়ের টাইম দৌড়ায় পার হয়ে যাচ্ছে। কিন্তু যতই গভীরে যাইছি ততই তো আলোচনা প্রেমের মধ্যে ডুবে যাচ্ছি। আপনাদের কি কষ্ট হয়? অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবা তুমি কবরের মাজার, অমন ঘুমায় না রে। হরে মুসলমান, মন্ত্রী ডাক দেয়া বলে, মারে আর আমি তোমারে বলবো না। 39 রাতের মাথায় মেয়েটা ঘরের মধ্যে যাইয়া ভালো করে সাজগোজ করে যাইয়া ডাক দেয়া বলে, যুবক বাইরে, আমার মতো সুন্দরী একটা মেয়ে আজকে 39টা রাত পার হয়ে যায়। এরা যুবক ভাই, একবার তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছেলে তাকায় না রে, সারাটা রাত পার হয়ে যাচ্ছে, ছেলে তাকায় না। যখন সকাল হয়ে গেল, বাহিরে যাওয়ার পরে মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি? মন্ত্রী মেয়ে ডাক দেয়া বলে, বাবা রে, আমার জীবনে আমি কত ছেলে দেখলাম, আমি কি বুঝাইতাম আপনার কাছে? 39টা রাত পার হয়ে গেছে, একটি বারের জন্য আমার দিকে গার ফিরাইয়া চাই নাই। একবার চিৎকার করে বলেন না সুবহান। এই যুবক ভাই, আমি অপরাধী গুনাহগারের বয়ান তোমরা যারা যেখান থেকে শুনতেছ, আমার মা বোনদের কাছে বলি, ভাইদেরকে বলি, যারা আমি গুনাহগারের বয়ানটা যেখান থেকে শুনতেছেন, একটু বিবেকের কানটা দিয়া শুনিয়া রাখেন। ওয়াজ তো জীবনে বহু শুনছেন, শুনবেন। আমি গুনাহগারের কথাগুলি ব্রেনের মধ্যে একটু জায়গা রাখা দিয়েন, জীবনে বড় কাজে লাগবে রে মুসলমান। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, 39 রাতের মাথায় মেয়ে ডাক দেয়া বলে, বাবা একটি বারের জন্য ছেলে আমার দিকে তাকায় না। মন্ত্রী রাগান্বিত হয়ে বলে, যাও, আর তোমারে বলবো না, আর তোমারে যাও, তুমি 39 রাত চেষ্টা করিয়া একটা ছেলেরে তোমার দিকে ফিরাইতেই পারলা না, তুমি কি সুন্দরী হইলা, আর তোমারে কইতাম না। বলেন না সুবহান। 39 রাতের মাথায় মেয়ে ডাক দেয়া বলে, বাবা একটা কথা আপনাকে জানায়া দেয়, আপনার কথা মতে আমি 39টা রাত গেলাম, তবে আমি আজকে 40 রাতের মাথায় আমি আজকে নিজের ইচ্ছায় যাব। 39 রাত গেলাম আপনার কথায়, আজকে আমি নিজের ইচ্ছায় যাব। আজকে যদি ছেলেকে আমার পক্ষে নিতে না পারি, আপনার সঙ্গে কথা দিলাম, এই চেহারা আমি রোম দেশের ভিতরে কাউকে দেখাইতাম না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওরে কি পাগল বা নাইলে রে মুর্শিদ কি পা, এই মুর্শিদ কাইরা নিলে আমার মন প্রাণ তোমায় না দে কিলে বা চেনা রে পরাণ অগয়া আমার মুর্শিদ চান তোমায় না দে। আহা
আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে ডুব দিলে আমার পহরা শীতল করে তাম পরা করে তামে পাইলে আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মহসিনী চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ কি পা গলে বা নাইলে রে মুর্শিদি কি পা এই মুর্শিদি কাইরা নিলে আমার মন প্রাণ তোমায় না দেখিলে ওগো গোলাম কিবরিয়া বান্দারি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণে আমি তোমার জন্য সারবয়াপন দেশে তোমার জন্য দরেতে পারি বাবা পাগলে রইবেশ কথা ঠিক কিনা আমি আমার দয়ালের জন্য পাগল সাজবো কে আমার বন্ধ কইল সেদিকে দেখার দরকার নাই কারণ আমি যার পাগল তারে পাইলে আমার কিচ্ছু দরকার নাই কথা বলেন ঠিক কিনা আমি তোমার জন্য সারবয়াপন দেশে তোমার জন্য দরেতে পারি বাবা পাগলে রইবে আমার গলা তে কলঙ্কের রশি গলা এই আরো জোরে গলাতে কলম কেরে রশি লোকি সমাজে অপমান তোমায় না দেখিলে আহা পরাণ অগয়া আমার আয়ব হোসেন চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ জোরে কন্যা আমার হাওয়া এরা মুসলমান মেয়ে ডাক দেয়া বলে বাবা আপনাকে আমি একটা কথা জানায়া দেই 39 রাত আপনার কথা মতে গেলাম আজকে আমি নিজের ইচ্ছায় যাব আজকে যদি ছেলেকে আমার পক্ষে নিতে না পারি এই চেহারা আমি রোম দেশের মধ্যে কাউরে দেখাইতাম না মন্ত্রী কই গেলে যাও না গেলে নাই আর ঘুমাই গেছে গা আর আরে সময় গেলে সাধন হবে না কইতাম নি না কোনো ফুতু আইব অরে দর চরণ ছেরনায় ওরে ধর চরণ ছেরনা দয়াল নিতায় কাউকে ফেলে যাবে না ধরার মতো ধরা দরকার আছে না নাই এরা মুসলমান 40 রাতের মাথায় ও হযরত চলে আসু থাকবে তো না একটা সময় নিলে সমান সমান টাইম হবে 11টা কয়টা হবে এই জন্য এদিক সেদিক নয় আমি আমার মূল কথাটা শিরোনামের ভিতরে জানাই দিয়ে যায় 40 রাতের মাথায় মেয়ে ঘরের ভিতরে যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি আর শরহে সুদুর ফি নূরুস সুদুর ভিতরে তিনি লিখতেছেন ইস্তিকামাতের ব্যাখ্যা বোঝাইতে যায়া তিনি বলেন 40 রাতের মাথায় অন্যদিন মেয়ে যেইভাবে সাজগোজ করে যায় সেদিন এইভাবে সাজগোজ করে যায় না রে মনটা বেশি ভালো না চোখের পানিগুলি টিপ টিপ করে ছেড়ে কাঁদতেছে ঘরের ভিতরে যাইয়া ছেলের কাছে যায় ডাক দেয়া বলে যুবক ভাই আমি বুঝতে পারি নাই রে ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি ভাই রে
39টা রাত আমি তোমারে জ্বালাইছি, আর আমি জ্বালাইতাম না রে ভাই। আমি শুধু একটা কথা জানার জন্য আইছি ভাই, তুমি আমার কাছে বলো তুমি কার প্রেমে পাগল? যুবক ভাই রে, 39টা রাত আমি তোমারে জ্বালাইছি, আর আমি জানাইতাম না বাইরে। আমার কাছে বল না তুমি কার প্রেমে পাগল? যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার সুন্দরী নারী পর্যন্ত বলে থাকা যায়। এরা যুবক ভাই, আমি তোমার কাছে জানতে চাই, আমার কাছে বলো তুমি কার প্রেমে পাগল? যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার সুন্দরী নারী পর্যন্ত বলে থাকা যায়। তুমি তার প্রেমের মালা আমার গলায় পরাইয়া দাও। এতদিনের ভিতরে ছেলে তাকাই না, যখন বলেছে তুমি কার প্রেমে পাগল, ছেলে যখন চেহারাটা ফিরে তাকাইলেন, তাকানোর সাথে সাথে মেয়ে একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে ছেলের পায়ের মধ্যে পড়ে চিৎকার মারছে, বাইরে বাই, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও, আর আমি তোমারে জ্বালাইতাম না রে। তুমি বলো কার প্রেমে পাগল? ছেলে ডাক দেয়া বলে, বোন রে, আমি যার প্রেমে পাগল, তার প্রেমে পাগল হওয়ার কারণে জালিম বাদশা আমার 2টা বাইরে আগুনে পুরাইছে। তোমার বাবা ঘরের মধ্যে আমারে বন্দি করে রাখছে, তোমারে দিয়ে আমার ইমানটা নষ্ট করার জন্য। বোন রে, আমি যার প্রেমে পাগল তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বড় করে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। আমি তো মুহাম্মদী নবীর নাম শুনছি রে, কিন্তু নবী সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই। কিন্তু বাইরে আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, বলো এখন কি করা যায়? তুমি যাই বলবা সেটাই আমি মানব। ছেলে বলে, আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না মারহাবা। মেয়ে এখন কি হয়ে গেছে? মুসলমান, মুসলিমা হয়ে গেছে। মুসলমান হয়ে গেল, মুসলিমা হয়ে গেল। এমন সময় রাত যখন পার হয়ে গেছে, সকালে যখন বাহিরে গেছে, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি? মেয়ে কান্নার জন্য কথা বলতে পারে না, ডাক দিয়া বলে, বাবা আপনি আমাকে বলেছিলেন ছেলে যদি আমার পক্ষে নিতে পারি আমি যা চাই আপনি তা দিবেন, কিন্তু বাবারে একটা কথা জানা দেয়, আমি যেই দন পাইছি দুনিয়ার টাকা দিয়া মিলে না। আমি আপনার ধন সম্পদ কিছু চাই না, যেই দন আমি পাইছি আমার জীবন ধন্য হয়ে গেছে। মন্ত্রী বুঝতে পারে নাই, মন্ত্রী ভাবছে ছেলে রাজি হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মন্ত্রী কই, মা সমস্যা নাই, তাইলে চলো ছেলেকে নিয়ে বাদশার দরবারে যায়। মেয়ে কই, আমার মতো একটা সুন্দরী রূপসী নারী, দিনের বেলা যাব একটা ছেলে নিয়ে, আমার প্রেস্টিজের ব্যাপার স্যাপার, আমি রাতের বেলা যাবো। এই বুদ্ধিটা দিল কে? জোরে বলেন কে? আমি রাতের বেলা যাইতাম। মন্ত্রী কই, সমস্যা নাই, রাতেই যাইও, যখন মন চায় তখনই যাইও, কিন্তু যাওয়ার সময় আমার ডাক দিও। যাওয়ার সময় ঘুমাই গেছি, যাওয়ার সময় অরে আমি ডাক দিলে বলার পানে চাইও রে, ও প্রাণের দয়ালে রে, ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বাবাজি 3 মিনিট আমার শেষ, আমি আর কথা বাড়াইব না, শেষ করে দেখ। যখন মেয়েটা বলতেছে বাবা আমি সার্থক হয়ে গেছি, মন্ত্রী বলে চলো বাদশার দরবারে যায়। কই কেমনে যাইতাম? রাতের বেলা যাবো। কই ঠিক আছে ডাক দিও। রাত যখন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে মেয়ে ঘরের ভিতরে যায়, ছেলেকে ডাক দিয়া বলে, ভাই যে কোনো কৌশলে এখান থেকে পালাইতে হবে, নইলে তোমার আমার সহ বাদশার দরবারে নিয়ে যাইব। রাতের বেলা ছেলে মেয়ে জঙ্গলে পালায় গেছে। মন্ত্রী অপেক্ষা করতে করতে তাকায় দেখে রাত শেষ হয়ে গেছে, ডাক তো দেয় নাই। সকালে যায় দেখে দরজা খোলা, ছেলেও নাই, ঘুমাই গেছে গা, ছেলেও নাই। আগুন বাড়ছে না কমছে? আসলে একটা কথা কি, মজা পাই হাঙ্কিলে দূর মরলে হইতো না। সুযোগ দিছি দিকে যদি ওয়াজ করি মনে মনে হুজুর কইব, দেখছো নি বেটা সুযোগ পাই আর ছাড়ে না।
যদি নসিব থাকে ইনশাল্লাহ আরেকদিন হইব। আর ওয়াজ বাড়ায় লাভ নাই, আমার ভাইজান কষ্ট পাখিটা আমি চাই না। আপনাদের সবার কাছে দোয়া আছে, বিদায় আরজ করলাম। যদি নসিবে থাকে দেখা হবে ইনশাল্লাহ। আমি কণ্ঠের পরিবেশ আপনারা অবশ্যই বুঝতেছেন, এই জন্য ভালো করে বলতে পারি নাই। যদি আল্লাহ নসিবে রাখে আবার দেখা হলে হবে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া আছে, বিদায় আরজ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।